আমরা খুশনসিব। এবারে 12 রবিউল আউয়াল সোমবার পড়ে গেছে, যেটা হবে না সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল রোজ সোমবার, সেই সোমবার 12 রবিউল আউয়াল। হ্যাঁ, সকাল সকাল সব রেডি হয়ে যাবে, নতুন জামা পরে আতর খুশবু লাগিয়ে, হ্যাঁ সব রেডি হয়ে মিষ্টি মিষ্টি সব বাড়ি বাড়ি পাঠাবেন। মানে কি হলো বলে জানুনি, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমিনার লাল এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যায়, 4টে দিন রাসূলুল্লাহ সেরা দিন, 4টে দিনই 12 রবিউল আউয়াল ছিল, 4টে দিনই রবিউল আউয়াল মাস ছিল, 12 তারিখ ছিল, আর 4 দিনই আমার আল্লাহ পাক সোমবার বানিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় নিয়ামত করেছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বড় দরজাওয়ালা করেছে, রুতবাওয়ালা করেছে। হাবিবুল্লাহ সম্মানকে আল্লাহ সবচেয়ে আলা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছে, এ নবীর উম্মত উম্মতিরা, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। হুজুর পাক 63 বছর দুনিয়ায় ছিলেন, 63 বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, এই 63 বছরের মধ্যে 4 দিন আমার সবচেয়ে প্রিয় দিন, আমার জন্য সবচেয়ে বড় দিন, আমার জন্য সবচেয়ে ইজ্জতওয়ালা, আমার জন্য সবচেয়ে বড়, আমার খুব পছন্দের দিন হচ্ছে 4টা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের 63 বছরে নিয়ামতের রাত, নিয়ামতের দিন, 63 বছরের 63 বছরই আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে আল্লাহ দরুদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যার উপরে আল্লাহ দরুদ পড়ে, আল্লাহ দরুদ পড়ে, যার উপরে আল্লাহ রহমত পাঠায়, আল্লাহ সালামতি পাঠায়, আল্লাহ রহমত পাঠায়, আল্লাহ সালামতি পাঠায়। সেই রাসূলুল্লাহ একটা দিনও কি খারাপ হতে পারে? একটা সেকেন্ডও কি খারাপ হতে পারে? না না না, হুজুরের 63 বছরের প্রতিটা সেকেন্ড রহমত 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 রহমত, এতে কোনো সন্দেহ নাই। সেই রাসূলুল্লাহ বলছেন, আমার 63 বছরের জীবনের সবচেয়ে সেরা দিন হচ্ছে 4টে, সেরা দিন হচ্ছে 4টে। 1 নম্বর হচ্ছে যেদিন আমার জন্ম হয়েছিল, যেদিন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন, জন্ম হয়েছিল, সেই দিন হচ্ছে আমার সেরা দিন, সেই দিন হচ্ছে আমার সেরা দিন। দ্বিতীয় নম্বর, যেদিন আমি কুরআন শরীফ পেয়েছিলাম, হীরা গুহাতে প্রথম কুরআন নাজিল হয়েছিল, সেদিনটা হচ্ছে সেরা দিন, সেদিনটা হচ্ছে সেরা দিন। তৃতীয় নম্বর, যেদিন আমি মক্কা ছেড়ে মদিনা শরীফের জমিনে হিজরত করে পৌঁছে গিয়েছিলাম, মদিনা শরীফের জমিনে পৌঁছে গিয়েছিলাম, সেই দিনটা সেরা দিন, সেই দিনটা সেরা দিন। আর চতুর্থ নম্বর, যেদিন আমি আল্লাহ পাকের দরবারে মেহমান হিসাবে দুনিয়া ছেড়ে আল্লাহ পাকের দরবারে রওনা হয়ে যাব, সেই দিনটা হচ্ছে আমার সেরা দিন, সেই দিনটা হচ্ছে আমার সেরা দিন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যায়, 4টে দিন রাসূলুল্লাহ সেরা দিন, 4টে দিনই 12 রবিউল আউয়াল ছিল, 4টে দিনই রবিউল আউয়াল মাস ছিল, 12 তারিখ ছিল, আর 4 দিনই আমার আল্লাহ পাক সোমবার বানিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। ঈদে মিলাদুন নবী এ শুধু জুনায়েদের আকীদা নয়, এ মোল্লা মৌলবীদের আকীদা নয়, तमाम বিশ্বে সমস্ত ওলিয়া উলিয়ারা, আহলে সুন্নাতুল জামাতের আলিয়া উলিয়ারা ঈদে মিলাদুন নবী পালন করেছে। হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি তিনি তার কাসিদায়ে বুরদায় ঈদে মিলাদুন নবী পালন করেছে, ঈদে মিলাদুন নবীর কথা বলেছে, মিলাদুন নবীর জিকির করেছে। কাসিদায়ে বুরদা পড়ে দেখবেন, কাসিদায়ে বুরদা পড়ে দেখবেন। আমি ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি হুজুরের মাজারে গিয়েছে, হুজুরের রওজায় গিয়েছে, হুজুরের কবরের ধারে বসে বসে বহু সময় কাটিয়ে এসেছে। হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি কে ছিলেন? যে ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি নিজে তিনি
চলাফেরা করতে পারতেন না, তিনার পা গুলো অকেজো হয়ে গিয়েছিল, প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে পা অকেজো হয়ে গিয়েছিল। তিনি শুয়ে 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 হুজুর পাকের নামে নাত লিখেছিলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান বলে এরকম ভাবে নাত লিখেছিলেন। তিনি নাত লিখেছিলেন। তিনি নাত লেখার পরেতে যখন নাত কমপ্লিট হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় স্বপ্ন এসে গেলেন, হাবিবুল্লাহ স্বপ্ন এসে গেলেন। হাবিবুল্লাহ স্বপ্ন এসে বলতে আরম্ভ করে দেয়, এ সারফুদ্দিন সাহেব বসুরে, তুমি কি আমাকে নাচ শোনাবে না? তুমি কি আমাকে নাম শোনাবে না? বসুরি, তুমি কি আমাকে নাচ শোনাবে না? বলার সঙ্গে সঙ্গে ইমাম সারফুদ্দিন সাহেব বসুরি হাবিবুল্লাহর বারগাহেতে দাঁড়িয়ে পড়লেন। হাবিবুল্লাহর বারগাহে দাঁড়িয়ে নাচ শোনাতে আরম্ভ করলেন, নাচ শোনাতে আরম্ভ করলেন। হুজুর পাক নাচ শুনলেন। নাচ শুনে হুজুর পাক বাজদা হালতে চলে এলেন। হাবিবুল্লাহ বাজদা হালতে এসে হুজুর পাক চাদর খুলে ফেললেন, নিজের শরীরের চাদর খুলে ছুঁড়ে ইমাম বসুরিকে দান করে দিলেন। যখন ইমাম বসুরিকে চাদর ছুঁড়ে দিয়ে দিলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে যে নিজের ঘরে শুয়ে আছে, চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেছে, নূর আর নূর হয়ে গেছে। উঠে বসে দেখে যে চাদর স্বপ্নই হাবিবুল্লাহ বসুরিকে দিয়েছিল, সেই চাদর ইমাম বসুরির কোলেতে আল্লাহর হুকুমে হুজুর আমার দেখে নিজের কোলে ওই চাদর পড়ে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই কাশিদায়ে বুরদাতে কি লেখা আছে? কাশিদায়ে বুরদাতে কি লেখা আছে? ইমাম সারফুদ্দিন সাহেব বসরি বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়ায় এসেছিলেন, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল। ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল। তার বাপ করে, তার বেটা করে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাতে দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার তাশরীফ আবরি হয়েছে, যেদিন আপনি তাশরীফ নিয়ে এসেছেন দুনিয়ার বুকেতে, যেদিন আপনি তাশরীফ নিয়ে এসেছেন, হঠাৎ করে 1000 বছরের আগুন হঠাৎ করে নিভিয়ে গেল। ওই শোয়েব পূজারী গিয়ে বলে, কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? ঘোষণাকারী ঘোষণা করে বলে, হে পূজারী, আর আগুন জ্বলবে না। খবরদার, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আর আগুনের পূজা হবে না, আল্লাহর ইবাদত হবে। আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম সারফুদ্দিন সাহেব বসরি কাশিদায়ে বুরদা বলে, কাশিদায়ে বুরদায় বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোমের বাদশা যে ছিল, হিরাক্কেল যে বাদশা ছিল, তার আগে কাইসারের রোম যে ছিল, কাইসারের রোম যে ছিল, রোমের যে বাদশা ছিল, রোমের যে রাজ দরবার ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন দুনিয়া এসেছিলেন, রোমের দরবারের 70টা মিনার ভেঙে পড়ে গেল। রোমের রাজপ্রাসাদের 70টা মিনার ভেঙে পড়ে গেল। আর রাজ দরবারের যে রাজার বসার জায়গা ছিল, সেই রাজার বসার জায়গা ভেঙে পড়ে গেল। আর মেন যে দরবার ছিল, ফাটল ধরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি এসেছিলেন, রোমের রাজ দরবার কেঁপে গিয়েছিল। রোমের বাদশা বলে, কি ব্যাপার, এরকম কেন হলো? ওই সময় ঘোষণাকারী ঘোষণা করে বলে, হে রোমের বাদশা, আর তোমার রাজত্ব চলবে না কিয়ামত পর্যন্ত। যাকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে, সেই হাবিবুল্লাহ আমেনার ঘরে এসে গেছে। এই তো মিলাদ, এইটাই তো মিলাদ, যে রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরের জীবনে সেরা দিন 4টেই রবিউল আউয়াল মাস, 4টেই 12 তারিখ, 4টেই সোমবার। কুছ তো বাত হ্যায়, কিছু তো কথা এর মধ্যে আছে, কথা ঠিক না ভুল বলেন? যেটা পুশিদা পর্দার মধ্যে আছে। যাদের আল্লাহ পাক হিকমত দিয়েছে বোঝে, যাদের হিকমত দেয় না বুঝতে পারে না। যাদের হিকমত দিয়েছে তারা বলে, হ্যাঁ, সমস্ত রাত 12 রবিউল আউয়ালের রাতে কুরবান, সমস্ত দিন 12 রবিউল আউয়ালের দিনে কুরবান। হুজুর, রমজান যদি 12 রবিউল আউয়াল না হতো, রমজানও হতো না।
কথা ঠিক না ভুল বলেন? সব ঈদ, ঈদে মিলাদুন নবীতে কুরবান। কারণ হুজুর না এলে ঈদুল ফিতরও হতো না, ঈদুল আজহাও হতো না। জেনে রেখে দেবে, নামাজ ফরজ, নামাজ ফরজ, এটা জাহিরি। কিন্তু এই নামাজ যদি একটু ভাবেন, তাহলে নামাজ ফরজ, নামাজ কবুল করাতে হবে, এমন ভাবে পড়তে হবে যেন নামাজটা যেন কবুল হয়। তা নামাজের আগে তোমার শরীরটা পাক দরকার, শরীর পাক, তোমার জামাও যেন পাক থাকে, জামা পাক, তোমার জায়গা যেখানে নামাজ পড়ছো ওটাও যেন পাক থাকে। ওটার আগে তোমাকে ফরজ গোসল করে নিতে হবে। ওর আগে তোমার ভিতরে যে খুনটা আছে ওই খুনটাও যেন পাক থাকে। না পাক খুন থাকলে, হারাম খুন পয়দা হলে শরীরে, ও হারাম খুন নিয়ে সেজদা করে করে, মেসকা শরীফে হাদিস, সেজদা করে করে নামাজ পড়ে পড়ে কোমর বেঁকিয়ে যদি ধনুক করে ফেলো, তোমার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। কারণ যার মধ্যে হারাম থাকে তার সেজদা কবুল আল্লাহ করবে। সুদ খেচ্ছা নামাজ পড়ছো, ও লাভ নেই। যদি জাহিরিতে দেখো, সুদখোর দেখতে পাবে না, গাঁজাখোর দেখতে পাবে না, কোন রকমের হারাম দেখতে পাবে না, সে জায়গা পাক না না পাক দেখতে পাবে না, জামা পাক না না পাক দেখতে পাবে না, ফরজ গোসল করেছে না করেনি দেখতে, তুমি দেখবে নামাজ। আর ওর যদি বাতিনি দেখো, ওর যদি রুহানি হালত দেখো, তাহলে তোমার নজরে সব পড়বে। পড়তে পড়তে তোমার ভিতরের খুনটারও খেয়াল পড়বে যে এটা পাক আছে না না পাক আছে। কথা ঠিক না ভুল বলে? ওই রকম যদি জাহিরি দেখো, তুমি মনে হবে 12 রবিউল আউয়াল একটা তারিখ। আর যদি ওর রুহানি হালত দেখো, শুধু তারিখ নয়, ওর মধ্যেই কুল কায়নাত লুকিয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। 12 রবিউল আউয়াল আল্লাহ পাক আমাদের হাবিবকে পাঠিয়ে আমার আল্লাহ পাক ঈদ করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? 12 রবিউল আউয়াল আল্লাহ পালন করাতে চায়। 12 রবিউল আউয়াল আল্লাহ পালন করাতে চায়। যদি বলেন কেমন ভাবে? কোরআন আসা খুশি পালন করবেন না? তাহলে জোরে বলেন। কোরআন যেদিন এসেছে 12 রবিউল আউয়ালই তো কোরআন প্রথম এসেছে, খুশি পালন করবেন না? যদি মিলাদুন নবী না পালন করো তো কোরআন আসার খুশি পালন করো 12 রবিউল আউয়ালে। তাও যদি না পালন করো, মদিনার পুরা মদিনার বাসীরা তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদাই বলে হুজুর পাক যখন মদিনায় গিয়েছিলেন, দাফ বাজিয়ে বাজিয়ে তারা চিৎকার করে করে বলেছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। ওই দিনটা পালন করো। যদি ওই দিনে পালন না করো, হুজুর পাক আল্লাহর দরবারে মেহমান হিসাবে গেছেন, ওই দিনটা পালন করো। অনেকে বলে না, কি করে তোমরা খুশি পালন করো, হুজুর তো এই দিনই ইন্তেকাল হয়ে গেছে, যেদিন এসেছে সেই দিনই ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, যারা দুঃখ পালন করে তারা নবীকে মরা মনে করে। আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী। হ্যাঁ, আল্লাহ পাক তিনাকে জিন্দা রেখেছেন, শুধু জিন্দা নয়, আল্লাহ তিনাকে আমাদের হাল দেখায় আর আমাদের দরুদ সালাম আল্লাহ শোনায়। একবার জোরে বলেন। শুধু হাবিবুল্লাহ শোনে তা নয়, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবও দেয় আর দরুদ পাকের নজরানা নিজের কানে শুনতে পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा गए हैं। সকলে তো তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। তোরা চুপ কর। হ্যাঁ, তোদের আওয়াজে কারো আওয়াজ, বাচ্চারা চুপ কর। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এতে আছে ঠিক, আপনারা উর্দু বুঝেন না? আম্মা হালিমা হুজুর বলছেন যে আমার ঘরে খাইরুল বরা এসে গেছে, হুজুর পাক এসে গেছে, আপনারা খুশি নয়? এ कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा गए हैं। बड़े औज पर है मेरा अब मुकद्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार
चारों सू रहमतों की घटाए मुअत्तर मुअत्तर सारी फजाए उठे चारों सू रहमतों की घटाए मुअत्तर मुअत्तर है सारी फजाए खुशी में जिब्रील नगमे सुनाए खुशी में जिब्रील नगमे सुनाए ओ साफाए रोजे जजा गए हैं ये कहती थी घर घर जाकर हलीमा मेरे घर में खैरुल वरा गए हैं खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर उठो बहर ताजिम नूरुल हसन अब उठो बहर ताजिम नूरुल हसन अब कब्र में रसूले खुदा गए हैं ये कहती थी घर घर जाकर हलीमा मेरे घर में खैरुल वरा गए हैं अल्लाह कबूल करे কথা ঠিক না ভুল বলেন মুসলমান হুজুর এসে গেছে হুজুর পাক নিজে শুনেছেন হুজুর নিজে শুনে হুজুর পাক খুশি হয়েছেন একবার জোরে বলেন খুব সাবধান হুজুরের মিলাদ পালন করবেন হুজুরের মিলাদ পালন করবেন এতে কোনো সন্দেহ নেই এতে কোনো রকমের কিছুই নেই হুজুর পাককে আল্লাহ পাক সেরা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি সেরা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবকিছু সেরা বানিয়ে দিয়েছেন জোরে বলেন অতএব ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি সোমবারে রোজা রেখে প্রতি সোমবারে রোজা রেখে ঈদে মিলাদুন নবী পালন করেছে একবার জোরে বলেন হুজুর নিজের মিলাদ নিজে পালন করেছে হুজুর নিজের মিলাদ নিজে পালন করেছে প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন প্রতি সোমবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন রোজা রাখতেন প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সোমবারে আপনি কেন রোজা রাখেন হুজুর জবাব দিয়ে বললেন সোমবারে রোজা এইজন্য রাখি কারণ সোমবারে আমার পয়দা হয়েছে একবার জোরে বলেন আমার পয়দায়ের দিন ওটা আমার আগমনের দিন তাই সোমবারে রোজা রাখে আজ হাজী সাহেবরা বসে আছেন সাক্ষী দেবে 1400 বছর কেটে যাওয়ার পরে তো প্রতি সোমবারে ঈদে মিলাদুন নবীর ওরা বলে যারা মানে না তারা বলে রোজা আমরা কেন আমরা তো ভিতর দেখবো রূহ মাথায় ঢুকছে উপর থেকে দেখছে রোজা রেখেছে সবাই ইফতার হচ্ছে কিন্তু আসল হাকিকাতে হুজুর পাক রোজা রেখেছে বলেই তো রোজা রাখছে সুন্নাত তো হুজুর রেখেছে বলে রোজা রাখছে হুজুর কেন রোজা রেখেছে হুজুর মিলাদের জন্য রোজা রেখেছে একবার জোরে বলেন হুজুর মিলাদের জন্য রোজা রেখেছে অতএব আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করবেন 1400 বছর কেটে গেছে আজও প্রতি সোমবার এলে মসজিদে নববী শরীফে ইফতারের মজলিস হয়ে যায় কথা ঠিক না ভুল বলেন জানেন যেতে হবে আল্লাহ আল্লাহ আপনাকে যাওয়া কবুল করলেন ইনশাআল্লাহ আপনি বলেন না মসজিদে নববী শরীফে ইফতার হয় তো সোমবারে আজ রোজার মাস নয় সারা বছর সোমবারে কি হয় ইফতার হয় সারা বছর সোমবারে ইফতার হয় হাজী সাহেব বললেন কি সেবা আদর করে করে ডাকে কথা ঠিক না বলে আসেন না আমাদের ইফতারের মজলিসে বসেন না আসেন না আমাদের ইফতারের মজলিসে বাচ্চা বাচ্চা ছেলেরা বলে আসেন না আমাদের ইফতারের মজলিসে বসেন না আমি এবারে সোমবারে আমি রোজা রেখেছিলাম আল্লাহ রাখিয়েছিলেন ওখানে মসজিদে নববী শরীফে ইফতার করেছি আমিও বসে পড়লাম আমাকে ডাকলো আমি বসলাম
দেখি আমার ভাগ্যে একটা রুটি এসেছে, কিছু খেজুর এসেছে, একটা দই এসেছে, আবার একটা মশলা দেয় না প্যাকেট, ওই যে প্যাকেট, ওই প্যাকেটে ওতে তো একটা রুটি থাকে, খেজুর থাকে, দই থাকে, আর একটা মশলা থাকে, আবার কাউয়া, আবার চা। কথা ঠিক না বলেন? হ্যাঁ, সব কেন বলে? সোমবারে রোজা রাখা সুন্নাত। ঠিক আছে, কেন রোজা রেখেছেন হুজুর পাক? তাহলে হুজুর পাক কেন রেখেছে? হুজুর পাক জানে। হুজুর পাক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখেন? হুজুর পাক বলছে, রোজা এজন্যই রাখি কারণ সোমবারে আমার পয়দায়েশ হয়েছিল। হুজুরের পয়দায়েশের দিন সোমবার, তাই হুজুর পাক রোজা রাখেন। একবার জোরে বলেন। তাহলে 1400 বছর ধরে সাহাবারা, তাবিন, তাবাতাবিন, আইমাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গাদিন, ওলি, দরবেশ, গওস, কুতুব, আবদাল, আমের, জুনায়েদের মতন নিকৃষ্ট, জঘন্য, খারাপ সবাই যে সোমবারে যারা যারা রোজা রাখেছেন, একবার দুবার যে কবার রোজা রেখেছেন হুজুরের সুন্নত, হুজুর পাকের আসার খুশিতেই রোজা রেখেছে। একবার জোরে বলে। আজ জোরে হবে না? তুমি একটা দিন বলছো 12 রবিউল আউয়াল, একদিন পালন করে। হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতো, সাহাবারা প্রতি সোমবারে রোজা রাখতো। যে দেখে যাও সব তুলে দিয়েছে, এটা তুলতে পারেন। মিলাদুন নবী প্রতি সোমবারে হুজুর পাকের আসার খুশি পালন হচ্ছে। একবার জোরে বলে। মসজিদে নববী। অতএব আপনারা হুজুর পাকে মিলাদুন নবী পালন করুন, হুজুর পাকের আসার খুশি পালন করুন। কোনো সন্দেহ দিলে রাখবেন না, হুজুর পাককে মহব্বত করবেন। হুজুরকে আল্লাহ পাক সেরা করেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হুজুরকে আল্লাহ সবচেয়ে উত্তম চরিত্র দিয়েছে। ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ পাক সবচেয়ে বড় আখলাক দান করেছেন। হুজুরকে আল্লাহ আজিম বানিয়েছেন। আজিম, আজিমকে আজিমকে আল্লাহ আজিমকে বলেন না, আল্লাহ হুজুরকে বলছে সবচেয়ে বড় আজিম। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ আজিম করেছে, বড়। হুজুরকে একদিক দিয়ে বড় করে নেই, হুজুরের দেখার দিক দিয়ে বড় করেছে, হুজুরের শোনার দিক দিয়ে বড় করেছে, হুজুরের বলার দিক দিয়ে বড় করেছে, হুজুরের ইজ্জতের দিকে বড় করেছে, হুজুরের সম্মানের দিকে বড় করেছে, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করেছে। সব দিক দিয়ে হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ পাক বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই নবী কে? নবী যে নবীর মাকাম কিয়ামতে আল্লাহ মাকামে মাহমুদ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ বড় করেছে। অতএব আপনারা হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখেন, হুজুর পাককে মহব্বত করেন। খবরদার হুজুরের সঙ্গে বিয়াদবি করবেন না, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে মহব্বত করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাজী সাহেব হজ করে এসেছে, হজ করতে যাবেন, উলামায়ে হযরতরা বসে আছেন, আমার বাপেরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন। হুজুর পাকের কেন গোলামি করতে বলি? হুজুর পাক ছাড়া আর কিচ্ছু নেই কেন বলি? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 70 বছর ধরে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, মসজিদ 10,000 করেছেন 70 বছরে। কত হাজার? 10,000 মসজিদ করেছেন, 20,000 মাদ্রাসা করেছেন। আমলের আম্বার, পাহাড় আমলের। 70 বছরে মরার আগে 1 ঘন্টা আগে 1 সেকেন্ডের জন্য নবীর সাথে বিয়াদবি করে ফেলেছেন। আল্লাহর কুরআন বলছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। তাহলে 70 বছরের ইবাদত একটা দাড়ি পাল্লায় রাখা হলো, আর 1 সেকেন্ডে নবী পাকের বিয়াদবি একটা দাড়ি পাল্লায় রাখা হলো। আল্লাহর দরবারে কার ইজ্জত বেশি? নবী পাকের ইজ্জত বেশি নাই আমলের ইজ্জত বেশি? জোরে বলেন। এই কথাটা কি কেউ কাটতে পারবে? কাটতে পারবে? যখন আয়াত নাযিল হচ্ছিল, সামনে আবু বকর সিদ্দিক বসছিলেন। কে? আবু বকর সিদ্দিক বসছিলেন। কে আবু বকর? সারা বিশ্বের সমস্ত সাহাবা, তাবিন, তাবাতাবিন, আইমাদিন, আল্লাহর যত বান্দা আছে তাদের জীবনের সমস্ত আমল একটা দাড়ি পাল্লা রেখে দাও, আর আবু বকর সিদ্দিকের 1 রাতের ইবাদত আর একটা দাড়ি পাল্লা রেখে দাও। আবু বকর সিদ্দিকের 1 রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। সেই আবু বকর সিদ্দিক সামনে বসে আছে, আর আল্লাহ আয়াত নাযিল করে বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমাদের আওয়াজ যেন হুজুরের আওয়াজের উপরে না উঠে যায়। একে অপরকে যেমন ডাকাডাকি করো, নবী কইরম ভাবে ডাকুনি, নবীর সাথে বিয়াদবি, নবীর সামনে জোরে কথা বলুনি। যদি বলো বিয়াদবি যদি করো, আনতামাতা আমালুকুম আনতুম
লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। এক ঝটকায় আবু বকর সিদ্দিকের ইবাদত সব বরবাদ হয়ে যাবে। যে নবীর সামনে একটু জোরে কথা বলে, সেই আবু বকর সিদ্দিক এমন ভয় খেয়ে গেলেন, এমন আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন, হুজুর পাক দুবার তিনবার বললে শুনতে পেতেন, দুবার তিনবার বললে হুজুর পাক বুঝতে পারতেন, এত আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সে আবু বকর সিদ্দিক ভয় খেয়ে গেছেন, ওমরে ফারুক ভয় খেয়ে গেছেন, যে ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। 20টার বেশি আয়াত কোরআনে এমন আছে যে আয়াত ওমরে ফারুক হুজুর প্রথমে জুবান দিয়ে বলেছে, আল্লাহ হুবাহু ওটাকে আয়াত করে কোরআনে লিখে দিয়েছেন। হ্যাঁ, উসমান গনি জুন্নুরাইন, আল্লাহ পাক যাকে দুটো নূরের উত্তরাধিকারী করেছে, মাওলা আলী যাকে আল্লাহ পাক বিলাদাতের সাগর বানিয়ে দিয়েছে, বেলাল যার আজান আল্লাহ নিজে কবুল করে, আল্লাহ নিজে যার আজানকে পছন্দ করে। হ্যাঁ মুসলমান, এত বড় বড় সব হাস্তি সামনে বসে আছে। হ্যাঁ, সাহাবারা, একটা সাহাবা সারা বিশ্বের অলিয়া উলিয়া সাহাবাদের পায়ের জুতো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। সাহাবাদের মাকাম এত বড়, সেই সাহাবারা বসে আছে আর আল্লাহ আয়াত নাযিল করছে, যদি নবীর উপরে কথা বলে ফেলো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে না, তুমি নিজেই জানতে পারবে না, ভিতর থেকে পুরো গুমরাহ হয়ে যাবে, তুমি গুমরাহ হয়ে যাবে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, সেই আয়াত আস্তে 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 এখন মুমিন কারা, ঈমানওয়ালা কারা? আমরা তো, আপনি ঈমানওয়ালা মনে করেন না? আমরা ঈমানওয়ালা। আমাদের জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। এখন আল্লাহ আমাদের করে বলছে, হে মুমিন, নবীর উপরে যেন কথা বলুন, নবীর উপরে চিল্লে কথা বলুন, নবীর সামনে বিয়াদবি করুনি, খবরদার। যদি করে ফেলেন কি হয়ে যাবে? সব বরবাদ। তাহলে আল্লাহর দরবারে 70 বছরের ইবাদতের গুরুত্ব বেশি নয়, আল্লাহর দরবারে নবী পাকের আদবের গুরুত্ব বেশি। তাই আমি কোনটাকে আগে চিন্তা করব, আগে ইবাদত না আগে নবী পাক? 70 বছরের ইবাদত যদি 1 সেকেন্ডে বরবাদ হয়ে যায়, তাহলে আমি কি করব? আগে আল্লাহর দরবারে যার গুরুত্ব বেশি তাকেই তো খেয়াল রাখবো, তারপরে আগে হুজুর। তাই আগে ঈমান, ঈমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব নামাজ, আর রাসূলুল্লাহ হচ্ছে ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের সামনে বিয়াদবি করবেন না, হুজুরের সামনে বিয়াদবি, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের আশার খুশি পালন করেন। কারণ এজন্যই, কারণ কবরে যাওয়ার সাথে সাথে প্রথম রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। প্রথম কে আসবে বলেন? কবরে যাওয়ার সাথে সাথে আমরা সব কবরে যাব তো, আপনাদের বাপ দাদারা সব কবরে গেছে তো, কবরে যাওয়ার সাথে সাথে প্রথম রাসূলুল্লাহ এসে যাবে। কে এসে যাবে বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে। বুখারী শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আমরা জানি জিন্দা অবস্থায় ঈমানের পরীক্ষা, মরে গেলে আবার কিসের পরীক্ষা, কিন্তু হুজুর বলছে কবরে ঈমানের পরীক্ষা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে কিসের ঈমানের পরীক্ষা? হুজুর বলছে কবরে আমার চেহারাকে নিয়ে আসা হবে, আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে নিয়ে যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই মানুষটাকে। যারা এই রাসূলুল্লাহকে চিনতে পেরে যাবে, তার কবর আল্লাহ জান্নাত করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, যারা রাসূলুল্লাহকে চিনতে পেরে যাবে, কবর কি হবে? জান্নাত হবে। কবর কি হয়ে যায় বলেন? জান্নাত হয়ে যাবে। হ্যাঁ, বলেন না কবরে রাসূলুল্লাহকে চিনতে চান না? চান না? জোরে বলেন, চিনতে চান না? চান না? কবরে একটা সওয়াল হবে, রাসূলুল্লাহর সওয়াল। হুজুরকে যে চিনতে পারবে, কবর জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে সাধারণ মানুষ আপনারা, যে আমরা তো শুনেছি 3টে সওয়াল হবে কবর, কথা 3টে সওয়াল হবে। হ্যাঁ, 3টেই হবে, কিন্তু প্রশ্ন একটা হবে। তাহলে আগের দুটো, মান রব্বুকা মা দিনুকা, এটা প্রশ্ন নয়, এটা তাদাদের মধ্যে ভাগ করা। কেমন ভাবে? মান রব্বুকা, তোমার রবকে। তাহলে তামাম বিশ্বে যাদের যাদের রব আল্লাহ, তারাই তো বলবে আল্লাহ। শুধু মুসলমানদের রব আল্লাহ? শুধু ইসলামের মানুষরা আল্লাহ বলে? এই ছেলে ঘুরে বসো, এই ছেলে ঘুরে বসো, ঘুরে বসো, হয়ে গেছে তো, পড়া তো শেষ, আর একটুখানি। কবরে কি প্রশ্ন হয় বললেন? বলো। স্কুলে যে কি করিস আল্লাহ, কি প্রশ্ন হয় বলো? কি বললাম? কি প্রশ্ন করা হবে?
তুমি বলো। হ্যাঁ, ই শুনছিল পড়া, তোরা পড়া শুনিসনি কেন? শুনো, খালো, খেয়াল করে শুনো। মান রাব্বুকা, তোমার রব কে? কবরে কি প্রশ্ন করা হবে? মান রাব্বুকা, তোমার রব কে? যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, আপনাকে প্রশ্ন করলে আপনি কি বলবেন? কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আমার রব আল্লাহ, আমি বলো আল্লাহ। তাহলে যারা যারা আল্লাহকে রব মনে করে তারা তারাই বলবে তো আল্লাহ। খ্রিস্টানরাও আল্লাহকে রব মনে করে, ইহুদিরাও আল্লাহকে রব মনে করে। কাফের দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব আর মুশরিকিন। আহলে কিতাবরা তো আল্লাহকে আল্লাহই বলে। ইংরেজ ভাষী যারা লোক আছে তারা বলে গড। আরবি ভাষার লোকেরা গড বলে না, আরবি ভাষার লোকেরা আল্লাহ বলে। কি বলে? আল্লাহ। মান রাব্বুকা, তোমার রবকে। যখন বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে মুসলমানও বলবে আল্লাহ, খ্রিস্টানও বলবে আল্লাহ, ইহুদিও বলবে আল্লাহ। বুঝছেন আপনারা? হয়ে গেল। তাহলে মুশরিকরা, শুধু মুশরিকিন যারা শিরক করেছে তারা আলাদা হয়ে যাবে, আর যারা শিরক করে না, আল্লাহকে আল্লাহ মেনেছে, তারা আলাদা হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেল, মুশরিকিন বেরিয়ে গেল, কিছু দলের লোক এলো। এবার প্রশ্ন করাবে মা দীনুকা, তোমার দিন কি? বলার সঙ্গে সঙ্গে ইসলামের লোক আলাদা হয়ে যাবে, ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। ইহুদি নাসারা বাদ হয়ে যাবে। আল্লাহ মানে, ইসলাম মানে। এবার এদিকে, এবার প্রশ্ন হবে, ভাগ করা শেষ, এবার প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। হুজুরকে নিয়ে এসে জিজ্ঞাসা, বলো এই মানুষটা কি? মা কুনতা তাকুল, বলো এই মানুষটা কি? এ জিজ্ঞাসা করা হবে না যে এই মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কুনতা তাকুল, তাকুলের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলছে জিজ্ঞাসা করাবে যে এই ব্যাপার, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি, তুমি কি বলতে, এই মানুষের ব্যাপারে কি বলতে। তুমি যেমন আন্দুলিয়ায় বসে বসে, ঈদগাতে বসে বসে, আন্দুলায় মসজিদের পাশে আন্দুলিয়া গ্রামে বসে বসে মুস্তাফা তারিফ করতে, হুজুরের কথা বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলতে, তুমি কি বলতে? নবী কিছু জানে না, নবী মরে গেছে, হুজুর আমাদের মতন মানুষ, এই বলতে না, বলতে না নবী পাক সবচেয়ে বড়, নবী পাক সবচেয়ে সেরা, আল্লাহর পরেই নবীর দরজা। যেখানে মুস্তাফা হুজুরের ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, যেখানে মুস্তাফা হুজুরের শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে আল্লাহ পাকের ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। কি বলতে? প্রশ্ন করা হবে, কি বলতে মুসলমান? তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সময় নেই, সময় নেই। কিয়ামতে দেখতে পাবে হুজুর পাককে আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে, কবরে দেখতে পাবে হুজুর পাককে নিয়ে যাওয়া হয়েছে, পুলসিরাতে দেখবে হুজুর পাক দাঁড়িয়ে আছে, হাউজে কাউসারে যে দেখবে ইন্না আতাইনাকাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দান করে দিয়েছে। কিয়ামতের ময়দানে দেখবে সব নবীরা নফসা নফসি করবে, ফায়াকুল আদম সাফিউল্লাহ নফসা নফসি, ফায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসা নফসি, ফায়াকুল ঈসা রুহুল্লাহ নফসা নফসি, ফায়াকুল মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। সব নবীরা নফসা নফসি করবে, একা রাসূলুল্লাহ দাঁড়িয়ে উম্মতের কি হবে? আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকবে। তুই মরার পরে কবরে রাসূলুল্লাহ পাবে, পুলসিরাতে নবী পাক পাবে, কিয়ামতে নবী পাক পাবে, হাউজে কাউসারে নবী পাক পাবে, আর জান্নাতের দরওয়াজায় গিয়ে দেখবে মুস্তাফা হুজুর বললে আল্লাহর জান্নাত খুলে দেওয়া হবে। আর সময় আছে, মরে গেলে আর পাবে না, দেখতে পাবে, করার কিছু থাকবে না। আজ সময় আছে, জিন্দা আছো, আসো হুজুর পাকের গোলামি স্বীকার করে নাও। বাপ যাবে না কবরে, কি বাপের কথা শুনবো? স্যার বাপ আগে না নবী আগে? জোরে বলো, মা আগে না নবী আগে? নবী আগে। নিজের জান আগে না নবী আগে? কি নিজের জানের কথা খেয়াল করুন, কি বাপের কথা, কি মায়ের কথা। সরো, আমার রাসূলুল্লাহ, আমার আকা, আমার মাওলা, আমার হাবিবুল্লাহ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের গোলামি স্বীকার করে নেন। ইনশাআল্লাহ নবী 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 করে মরে যাবে, কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা, বলে এ ফেরেশতা কি বলছো, কি জিজ্ঞাসা করছো? ইনার লেগেই তো মরে কবরে এসেছি। হ্যাঁ মুসলমান, হুজুর পাকের জন্য যারা জান দিয়ে দিয়েছে, সাহাবারা হুজুর পাকের জন্য যারা জান দিয়ে দিয়েছে, তাদের করে কবরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে তো, তাদের কবরে হুজুর পাককে নিয়ে যাওয়া হয়েছে তো। আর তাকে জিজ্ঞাসা করে, বলে এটাকে
কি বলবে? বলে কি বলছো? ইনার লেগেই তো এই পরে কবরে এলাম একবার, জোরে বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ পাকের বান্দা ও রাসূল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের দিলে অন্তরে হুজুর পাকের মহব্বত পয়দা করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তৌফিক পৌঁছে দিই। হয়ে গেছে সময় শেষ, জলসা শেষ হয়ে গেছে। আসেন হুজুর পাককে সালামের তৌফা নজনা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আমার একটু সমস্যা আছে জানেন তো, এই আমি একটু এদিক ওদিক হলে ভুলে যাই। বলিনি কোনোদিন, আমি কতবার বলেছি ভুলে গেছি, আবার নতুন করে দেখতে হচ্ছে। আমরা একটু হুজুরকে সালাম দেবো, আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजब, अज तू फैले गौ से आजब, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम मलाइका, या रसूल सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल, या हबीब सलाम, या नबी सलाम मलाइका, या रसूल, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনার মানুষরা যেভাবে হুজুরের আমোদ করেছিল, আমরাও 1400 বছর পরে বলি হুজুর আমরা ভুলিনি, আমরা ভুলিনি। সবাই আমার সাথে সাথে বলেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু ওয়াজাবা শুকরু মাদাওয়াল
लिल्लाहि दाए या नबी सलाम या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या नबी 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 सलाम मलाइका या रसूल सलाम সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে صلی علی مدینے میں ہم کو بلا نور والے ہمیں اپنا جلوہ دکھا نور والے۔ آپ لوگ سمجھتے ہو؟ سمجھ سکتے ہو نا؟ ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, আর যদি বুঝতে পারেন اگر سمجھ میں آ جائے تو سبحان اللہ کہہ دیا کیجیے گا, ٹھیک ہے نا؟ مدینے میں ہم کو بلا نور والے ہمیں اپنا جلوہ دکھا نور والے. مدینے میں ہم کو بلا نور والے ہمیں اپنا جلوہ دکھا نور والے. مدینے میں ہم کو بلا نور والے ہمیں اپنا جلوہ دکھا نور والے. وہی تو ہے حقدار کھل دے بری کے, وہی تو ہے حقدار کھل دے بری کے, جو کرتے ہیں تم سے وفا نور والے, جو کرتے ہیں تم سے وفا نور والے. مدینے میں ہم کو بلا نور والے ہمیں اپنا جلوہ دکھا نور والے. منور ہماری تو آنکھوں کو کر دے, منور ہماری آنکھوں کو کر دے, ذرا رخ سے پردہ ہٹا نور والے, ذرا رخ سے پردہ ہٹا نور والے. مدینے میں ہم کو بلا نور والے ہمیں اپنا جلوہ دکھا نور والے. گنہگار کیا ملے گا کسی کو, گنہگار کیا ملے گا کسی کو, جو کملی میں تیری چھپا نور والے, جو کملی میں تیری چھپا نور والے. مدینے میں ہم کو بلا نور والے ہمیں اپنا جلوہ دکھا نور والے. مجھے موت آئے تو طیبہ میں آئے,
मुझे मौत आए तो तैबा में आए, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जहन्नम का ईंधन वो बनकर रहेगा। जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नाम अकरम की रोशन, हमेशा रहे नाम जुनैद का रोशन, हमेशा रहे नाम अकरम का रोशन, हमेशा रहे नाम जुनैद का रोशन। कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसे लिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। अल्लाहुम्मा सल्ले आला। ठीक है प्यारे हाजिরিন মজলিস, বেশি জ্ঞান নেই, আল্লাহ যেটুকুন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দু এক কথা আপনাদের বুঝাবার চেষ্টা করলাম। আপনারা সকলে আমল করবেন, সকলে আমল করবেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ খুব জগ শখের সঙ্গে আপনারা পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মিলাদ 3 বার হয়েছিল। কবার? বলে একবারই পেরেছেন, আবার জুনায়েদ বলে 3 বার। প্রথম মিলাদ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন প্রথম ইরাদা করলেন, ইরাদা করে কুন বললেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূর, সকলের আগে হুজুর বলছে আমার নূরকে তৈরি করেছে। যখন আমার আল্লাহ প্রথম কুন বলেছেন, ফায়াকুন, আমার রাসূলুল্লাহর নূর আল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা হুজুরের প্রথম জহুর হয়েছে, প্রথম মিলাদ হয়েছে। তাবারক দেয়া হবে, তাবারক আছে মাশাআল্লাহ, তাবারক নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। কিন্তু গোশ নেই তো, আলু ভাতে তাবারক অত গরম দেখালে হবে না। গোশ দিয়ে গরম, তাবারক আছে, গোশ দিয়ে গরম দেখাতে। আল্লাহ আল্লাহ গরু দেন না কেন? আপনি তো বড় লোক, সব খড়িবাড়ির লোক তো। একটা লোক বললেই গরু দিয়ে দেবে। 3টে জলসা হচ্ছে, সব জলসা সেরা জলসা আজকের জলসা। ঈদে মিলাদুন নবী জলসা সেরা জলসা, আল্লাহ কবুল করে। যাই হোক, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবীতে প্রতি বছরে খানা করতেন, মিষ্টি বিতরণ করতেন। একদিন কিছু ছিল না, কমজোরি হাল, 1 বছর ছিল না, ছুলা বিতরণ করেছে। ছুলা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ছুলা বিতরণ করেছে। যখন তিনি ছুলা বিতরণ করলেন, রাত্রেবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছেন। যখন হুজুর পাক হাজির হয়েছেন, হুজুরে বলে, হে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, ছুলাকে ভাঙো। ছুলা ভাঙলে কটা হয়? 2টো। বলে অর্ধেক আমাকে দাও, অর্ধেক তুমি খাও। তোমার ছুলা আমার কাছে পৌঁছে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলু ভাতে বিরিয়ানিও আল্লাহ কবুল করে, বলেন ইনশাআল্লাহ। তাবারুক তো ওগুলো পরে বলবে না? ঠিক আছে, এটা 5000 অ্যাড করে দেন।
হুজুর পাকের কবার মিলাদ হয়েছে বললাম? প্রথম হুজুরকে আল্লাহ পাক তৈরি করলেন নূর হিসাবে। আউয়ালা মা খালাকাল্লাহু নূর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ জাবের, প্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যখন আদম আলাইহিস সালামের পেছানিতে দিয়ে আদম আলাইহিস সালামের সাথে হুজুর পাকের নূর দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিলেন। দ্বিতীয়বার হুজুর পাকের মিলাদ হলো। আর তৃতীয় নম্বর, হুজুর পাক যখন আমেনা হুজুরের ঘরে আমাদের জীবন ধন্য করে মানুষ হিসেবে দুনিয়ায় আল্লাহ যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক মানুষ নবী করে আব্দুহু ওয়া রাসূলু, বান্দা ও রাসূল করে যখন পাঠালেন, বান্দার সূরাতে আল্লাহ পাক আমাদের জন্য হাবিবুল্লাহ তৃতীয় নম্বর মিলাদ করে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এখানে অনেক রকমের মানুষ আছে, আমি দেখতে পাচ্ছি তো, উপরে বসে আছি তো আমি। উপরে কে আছে? কম বক্তা। এখানে উপরে কে বসে আছে? আমি বসে আছি। ওপরওয়ালা বলবেন না, ও হিন্দুদের কথা, মুসলমানের মুখে মানাই না। আল্লাহ বলবেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলতে লজ্জা লাগে না? আল্লাহ বলবে জোর গলায় বলে, কাকে মানো? আল্লাহকে মানো। আল্লাহকে মানো। আল্লাহ বলে ওপরওয়ালা ভালো করবে না, আল্লাহ ভালো করবে। কে ভালো করবে? বলবেন আল্লাহ ভালো করবে। যার সাথে কথা বলবে বলে আল্লাহ ভালো করবে, যাও আল্লাহ ভালো। বুঝতে পারছেন? তো যাই হোক, উপরে আমি বসে আছি, দেখতে পাচ্ছি তো এখানে অনেক কিসমের মানুষ আছে, অনেক খেয়ালাতের মানুষ আছে। যে হুজুর আপনি জানলেন কি করে মনের খবর? চিনা যায়, বুঝে। একটা লোক মাথায় উস্কো খুস্কো চুল, হ্যাঁ উস্কো খুস্কো চুল, গার্দ আলু মাটি ফাটি লেগে আছে, পায়ে জুতো নেই, আর এরম উপর দিকে চেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তোমাদের খড়িবাড়ির উপর দিয়ে আমিনপুরের দিকে যাচ্ছে। লোক কি বলবে? ও বলে আমি পাগল, কিন্তু ওর হাল বলে ও পাগল। বুঝতে পারছেন? আরেকজন ইনার হালই বলছে, ইনাদের হাল বলছে মুলি সাহেব, হাফেজ সাহেব, কথা ঠিক না বলবো? ইনাদের হাল বলছে তো ওরকম অনেক কিছু হাল কথা বলে, হাল কথা বলে। তো যাই হোক, আমরা মিলাদুন নবী পালন কেন করি? শুধু এটুকুন বলি, যত উম্মত গুমরাহ হয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা গুমরাহ হয়েছে তো? সবাই নয়, গুমরাহ হয়েছে তো। কি বলে গুমরাহ হয়েছে? কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ফেলেছে, আবার কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে ফেলেছে। গুমরাহ হয়েছে তো। কেন? কেন বললো? কেন বললো? মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা কেন বললো? উজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা কেন বললো? কেন বলেছে? বলে ভালোবাসা না? তুমি তা কেউ তো আব্বাকে ভালোবেসে আল্লাহ বলে না, মাকে আল্লাহ বলে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? মুজিজা দেখে। কি দেখে? হ্যাঁ, মরা মানুষকে জিন্দা করে দিচ্ছে, কানার চোখে হাত বুলে দিলে চোখ ভালো হয়ে যাচ্ছে, লুলাকে হাত বুলে দিলে হাত ভালো হয়ে যাচ্ছে, খুরার হাত বুলিয়ে দিলে মায়ের পেট থেকে খুরা, হ্যাঁ বুবা মায়ের পেট থেকে কথা বলতে পারে না, আল্লাহ পাকের হুকুম ভালো হয়ে যাচ্ছে। এত মুজিজা দেখে বললেই তো খুদা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুজিজা দেখেই বলেছে তো। সব নবীর মুজিজা একটা জানি পাল্লা রেখে দাও, আকা মাওলা রাসূলুল্লাহর মুজিজাকে আল্লাহ ভারী করে দেবে। আল্লাহ ভারী করে দেবে। যার জিন্দা কারামত, জিন্দা মুজিজা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ দায়িত্ব নিয়ে কুরআন হুজুরের মুজিজা এখনো মওজুদ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী মুজিজা দেখিয়েছে, আল্লাহ দেখিয়েছেন দুটো তিনটে একটা, আল্লাহ মুজিজা দেখিয়েছেন নবীদের মাধ্যমে। আল্লাহর কারামত, আল্লাহর কুদরত হয়েছে মুজিজা জমিনে। কোথা বলেন? জমিনে কোন নবীর মুজিজা আসমানে নেই, হুজুর পাকের মুজিজা আসমানেও আছে। ইশারা করেছে চাঁদ দু টুকরো হয়েছে, ইশারা করেছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠে চলে এসেছে। এত মুজিজা থাকা সত্ত্বেও নবীকে আল্লাহ মনে করে? আল্লাহর কসম খেয়ে বলেন, কোন ঈমানওয়ালা নবীকে আল্লাহ মনে করে? মনে করে না। আহলে সুন্নাতুল জামাত মিলাদ আজকে থেকে পালন হচ্ছে না। যদি কেউ দেওবন্দিরা বলে মিলাদ পালন করা যাবে না, মিথ্যুক কাযযাব তারা। যাকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্ব থাকবে না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী পালন করেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি, আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব,
আসিফ আলী থানভী সাহেবের পীর সাহেব ঈদে মিলাদুন নবী নিজের বাড়িতে পালন করেছে। যদি বলে করা যাবে না, এর পুরা তাহলে হাজী এমদাদুল্লাহ মুয়াজ্জের মাক্কিকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্ব থাকবে না, মুন কাটা হয়ে যাবে, লাইন কেটে যাবে, আর জোড়া থাকবে না। সবাই ঈদে 1400 বছর ধরে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে, সকাল আলাদা আলাদা। তুমি বিরোধিতা করো, গান বাজালে বিরোধিতা করো, কেক কাটলে বিরোধিতা করো, গান বাজালে বিরোধিতা করো, মেয়ে নিয়ে যে নাচানাচি করলে বিরোধিতা করো, শুধু তুমি নয় আল্লাহর কসম আমিও বিরোধিতা করবো। ঠিক বলেছে। আমি এক্ষুনি একটা ভিডিও দেখলাম, আমাদের চ্যানেলে দিয়েছে, কবরে সেজদা দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে লিখেছি হারাম। আমার মুজাদ্দেদ জামান 12,500 দরগা ভেঙেছে, 12,500 দরগা ভেঙে হাত ধরে মসজিদ তৈরি করে নামাজ পড়া শিখিয়েছে। এই যে বসে আছেন ইনার দাদরা মুজাদ্দেদ জামানের সঙ্গী সাথী হয়ে, রুহুল আমিন হুজুর সঙ্গী সাথী হয়ে, হ্যাঁ কি মেহনত করেছে। যেগুলো হক হক নাচানাচি করবে আর বলে ঈদে মিলাদুন নবী জুতো নিয়ে মারা হবে তোমাকে। বুঝতে পারছেন না আপনারা? রাগ করছেন আপনারা? ঈদে মিলাদুন নবী পালন করো, রাসূলুল্লাহ জিকির করো, হুজুরের আলোচনা করো, মিলাদের কথা বলো, কুরআন শরীফ তেলাওয়াত করো, মানুষকে দান খায়রাত করো, গরিবদের করে খেতে দাও, এই মসজিদে গিয়ে দূরে গিয়ে শুকরানা নামাজ পড়ো, রোজা রাখো, ঈদে মিলাদুন নবী পালন করো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলছে ঈদে মিলাদুন নবী এজন্যও পালন করা হয়েছে যাতে করে প্রতি বছরে বছরে এই নতুন নতুন বাচ্চাদের ঘরে যারা নতুন নতুন উম্মত তৈরি হচ্ছে, তারা তো হুজুরের মুআজিজার কথা শুনবে, তার সাথে সাথে এটাও শুনিয়ে দাও নবী আল্লাহর বেটা নয়, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর আম্মার নাম আমেনা, নবীর দাদুর নাম আব্দুল মুত্তালিব, নবী মদিনা শরীফ মক্কা শরীফে হুজুরের জন্মগ্রহণ হয়েছে। বারবার শুনিয়ে দাও, তাসাব্বুর পয়দা হয়ে যাবে, তারা প্রতি বছরে বছরে শুনবে, শোনো শোনো আমার নবী আল্লাহর বেটা নয়, আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হুজুরের ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুজিজা থাকা সত্ত্বেও কেউ নবীকে আল্লাহর বেটা বলে? কেউ? যে মদখোর হয়, একদম খারাপ, একদম নিকৃষ্ট মদখোর উম্মত যদি কেউ থাকে, ঈমান যদি টিম টিম করে জ্বলে, সেও বলে না 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 না, আমার নবী নবী আল্লাহ পাকের বান্দা ও রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হয় যে তোমাদের নবী কে? অন্য অন্য লোকেরা আছে তো যে তোমাদের নবী আল্লাহর বেটা নয়, বলে না আমার নবী আল্লাহর বেটা, লামি আলিদ লামি আলিদ, আল্লাহর কোনো বেটা নেই, আল্লাহ কারো বেটা নয়। ঢুকছে আমার নবী আব্দুল্লাহ হুজুরের বেটা, আম্মা আমেনা হুজুরের ঘরে, হুজুরের পেটের মধ্যে হুজুর ছিলেন, যেমন দুনিয়ায় এসেছেন হুজুর পাককে আল্লাহ পাক আলা দরজা দিয়ে আলা পন্থাতে হাবিবুল্লাহকে দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। একবার জোরে বলেন কিভাবে এসেছে? আমরা যেভাবে পয়দা হয়, আমাদের তাসাব্বুরে যেটা আছে, যেভাবে বাচ্চা হয় ওভাবে রাসূলুল্লাহ আসলে সাউলিউল্লাহ মুহাদ্দিস দেওলি বলেছেন হুজুর পাকের আম্মা জানেন নাভির নিচে বাঁদিকের পেটটা আল্লাহ পাকের হুকুমে কেটে গেল, ফেটে গেল, ওখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন। যেভাবে এখন সিজার হয় ওইভাবে হুজুর পাক দুনিয়ায় এলেন। না না না, ওইখানে যেটা আমাদের তাসাব্বুর আছে, যেটা যেভাবে জুনায়েদ পয়দা হয়েছে, তুমি পয়দা হয়েছে, আমার বাপেরা পয়দা হয়েছে, হুজুর পাক ওভাবে আসেন রাহমাতুল লিল আলামিন, ওইভাবে আসেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে বাঁদিকে কেটে গেছে, ওখান থেকে হুজুর পাক দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান বলে আমার কোনো কষ্ট হয় না, আল্লাহর কুদরতে দেখলাম আপনি আবার চামড়ায় চামড়ায় লেগে জোড়া লেগে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 15 দিনের মাথায় জোড়া লাগে আমাদের ঘরের মা বোনদের, হুজুর পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের সঙ্গে সঙ্গে জোড়া লেগেছে। এখানেও 15 দিন পরে আল্লাহই জোড়া লাগায়, আর ওখানে সঙ্গে সঙ্গে আল্লাহই জোড়া লাগিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হুজুর পাকের মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। কবরে রাসূলুল্লাহ যাবে, আর কেউ যাবে না, তাই কারো কথা শোনেন, রাসূলুল্লাহর গোলামি করেন। 70 বছরের ইবাদত একটা দাঁড়িপাল্লায় 1 সেকেন্ডের বিয়াদবি, 1 সেকেন্ডের বিয়াদবিকে আল্লাহ যদি করে ফেলো, এই বিয়াদবির জন্য 70 বছর ইবাদত ধ্বংস করে দেবে। তাই আল্লাহ পাকের দরবারে 70 বছরের ইবাদতের থেকে রাসূলুল্লাহর মহব্বতের গুরুত্ব বেশি। তাই আগে মহব্বত করো, তারপরে ইবাদত আমল জিকির ফিকির সব হবে। হুজুরের মহব্বত আগে দিলের মধ্যে রাখো। মহব্বতে জাহির কিভাবে করবে? মহব্বতে জাহির হুজুরের সুন্নত অনুযায়ী চলে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত করেন। সুদের দিকে যাবেন না, সুদ খাবেন না, এখন সুদ ভরে গেছে। লটারির টিকিট কাটবেন না, মা বোনেদের পর্দা শিখান, হক হালালের সঙ্গে
চলবেন। হ্যাঁ, একে অপরকে মহব্বত করেন। খবরদার উম্মতে ঝগড়া করবেন না। এই দুনিয়ার পার্টি পলিটিক্স লেগে নিজেরা মারামারি করে খুনোখুনি করেন না, নিজেরা মহব্বতে থাকেন। হ্যাঁ, কার লেগে ঝগড়া করছেন? কলকাতার নেতা, দিল্লির নেতা, মুম্বাইয়ের নেতার লেগে ঝগড়া করছেন। মরে গেলে তোমার পাশের বাড়িটার লোকটাই ছুটে আসবে। তোমার হসপিটালে যাওয়ার দরকার, তোমার পাশের বাড়ির লোকে ছুটে আসবে, ওই দিল্লির নেতা তোমাকে বাঁচাতে আসবে না। অতএব আল্লাহ রসুলের জন্য মহব্বত করেন, ভালোবাসেন। হুজুর পাক উম্মতের জন্য কেঁদেছেন, হুজুর পাক উম্মতের জন্য কেঁদেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছেন। সেই উম্মত মারামারি করেন না, ভালোবাসা করেন, ভালোবাসা ছড়ান। ঈদে মিলাদুন নবীতে ভালোবাসা চতুর্দিকে ছড়িয়ে দেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। 10 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। মোট 95,000 কলেমা শরীফ পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। 10 খতম কোরআন শরীফ, 95,000 কালেমা শরীফ। দরুদ শরীফ পড়েননি? আগের বছর দরুদ শরীফ জোগাড় করবেন, আগের বছর সব দরুদ শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের উপরে দরুদ কালেমা শরীফ পড়েছেন 95,000 বার, কিন্তু কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে। 10 বার কোরআন খতম করেছেন, কিন্তু কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে। আল্লাহর কসম, একবার যদি দরুদ পড়েন, আল্লাহ ওই দরুদটাকে হুজুর পাক বলছেন কবুল করে নেবে। দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রিয়াকারের ইবাদত কবুল হয় না, নামাজ রোজা কবুল হয় না, কিন্তু রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। এই যে বাচ্চারা চিল্লে দরুদ পড়ছে, লোক দেখে যারা লোক দেখে চিল্লে দরুদ পড়ে, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয় একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। رسول اللهم صل على جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے، جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے، جا کر کوئی طیبہ میں یہ جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے، گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے، گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے، اللہم مت چھیڑ صبا مجھ کو، ابھی زخم ہرے ہے، مت چھیڑ صبا مجھ کو، ابھی زخم ہرے ہے، ایسا نہ ہو پھر آنکھ سے آنسو